গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৭ ডেঙ্গু রোগী। টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে ডেঙ্গু বাড়তে পারে বলে আশঙ্কা সাধারণ মানুষের। ময়মনসিংহ থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি আসাদুজ্জামান সুমন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৩৭ জন রোগী কিন্তু এই ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন এবং একজন শিশু ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ যে ডেঙ্গু ইউনিটটি রয়েছে সেখানকার রোগীদের সাথে আমাদের কথা হয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন যে ডেঙ্গুর যে সেবা সেটি তারা পাচ্ছেন এবং আরেকটি বিষয় যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলো রয়েছে সেগুলোতে কিন্তু ডেঙ্গুর যে চিকিৎসা সেটির ব্যবস্থা একেবারে নেই বললেই চলে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পরবর্তী সময়ে যে পানি জমে সেই পানি থেকে ডেঙ্গুর লার্ভা জন্ম হয়ে যে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে সেটি কিন্তু সাধারণ যারা নাগরিক রয়েছে তাদের মনে এক ধরনের শঙ্কা রয়েছে। তারা প্রত্যাশা করছেন যে সিটি কর্পোরেশন এবং পৌরসভার যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তারা যেন এই ডেঙ্গু প্রতিরোধে তাদের কার্যত ভূমিকা তারা পালন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এই মশক নিধন কার্যক্রম তারা জোরদার করেন। তো সচেতন নাগরিক যারা রয়েছে তারা বলছেন যে আসলে যে পানি জমার যে বিষয়টি সেটি যেন আমরা সাধারণ মানুষ যারা রয়েছে তাদের নিজ দায়িত্বে যেন সেই পানিগুলো অপসারণ করে বাড়ির আশপাশে যে যেই ময়লা আবর্জনা গুলো রয়েছে সেগুলো যেন পরিষ্কার পরিচ্ছন্নতা রাখে, তাহলে কিন্তু ডেঙ্গু রোগ থেকে পরিত্রাণ পাওয়া যেতে পারে। তো ময়মনসিংহ থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।